ইত্তেবাই সুন্নাহ। সুন্নাহ বলে কাকে? সুন্নাহর শাব্দিক অর্থ হলো তরিকা, পথ, রাস্তা, শাব্দিক অর্থ। শরীয়তের পরিভাষায়, ইসলামী পরিভাষায় সুন্নত বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, পথ ও পদ্ধতি। আল্লাহ রসুলের তরিকাকে সুন্নাহ বলা হয়। আনাস থেকে বর্ণিত বুখারীর একটি হাদিস, তাই আল্লাহ রসুল বলছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার সুন্নত থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তাহলে সে আমার দলের নয়। আমার সুন্নত থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তো সে আমার দলের নয়। তো আমাদের পায়রাবি করতে হবে, এটা আনুগত্য অনুসরণ থাকতে হবে রসুলের সুন্নাহ। রসুলের সুন্নাহ অনুসারী আমরা অবশ্যই হব। কেন? আল্লাহ রসুল বললেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ রসুলের সুন্নত থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নিই, রসুলের দলে হতে পারবো না। কোরআনের মধ্যে এ ব্যাপারে খুব তাগিদ এসেছে, অনেক আয়াত এসেছে, অত বলা সম্ভব না। তো দু চারটে আয়াত, দু চারটে হাদিস বিষয়কে সামনে রেখে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছে। যেমন খুতবার শুরুতেই পেশ করলাম সূরা আনফালের 20 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলছেন? ঈমানদারদের সম্বোধন করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। ঈমানওয়ালা তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত আনুগত্য করো। ওয়া লা তাওয়াল্লাউ আনহু, আল্লাহ এবং রাসূলের ইতাআত আনুগত্য অনুসরণ থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না। আনতুম তা'লামুন, জেনে শুনে বুঝে। এ থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ বললেন যে রাসূলের ইতাআত আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিও না। আল্লাহ রাসূলের ইতাআত আনুগত্য করা আমাদের জন্য ফরজ। সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইন তুতিউল্লাহ রাসূলাহু লা ইয়ালিকুম মিন আমালিকুম শাইআ। সূরা হুজুরাত আয়াত নম্বর 14। আল্লাহ বলেন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের যদি আনুগত্য করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলে পুরোপুরি বদলা দেবেন, কোনো রকমের ঘাটতি কমতি রাখবেন না। রাসূলের আনুগত্য চাইলে আমরা আমাদের আমলে পুরোপুরি প্রতিদান বদলা পেয়ে যাব। আল্লাহর ভালোবাসা আপনি আমি যদি পেতে চাই, কে বা না চাই আল্লাহর ভালোবাসা পেতে? আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই তাহলে কি করতে হবে? সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবে। আল্লাহ রাসূলের আনুগত্যে, আল্লাহ রাসূলের অনুসরণে আছে আল্লাহর ভালোবাসা। তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলে ইমরানের 32 নম্বর আয়াত, কুল আতিউল্লাহ ওয়া রাসূল ফাইন তাওয়াল্লাহু ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আতিউল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাহু, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ থেকে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ বলেন আমি কাফেরদের পছন্দ করি না। রাসূলের ইতাআত আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানে কুফরি করা। আর কুফরি করলে, কাফের হইলে আল্লাহ তো পছন্দ করবেন না, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে সে। তারপর সূরা নিসা 69 নম্বর আয়াত, আল্লাহ রাসূলের ইতাআত আনুগত্য থাকলে কিয়ামতের দিনে নবী, রাসূল, সিদ্দিকিন, সালেহিন এদের সঙ্গ লাভ হবে। বংশ ভাগের কথা। সূরা নিসা 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি? মাইয়ুতিল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ যদি কেউ করে, তাহলে কিয়ামতের দিনে মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন, নবীদের সঙ্গ লাভ হবে, সিদ্দিকীনদের সঙ্গ লাভ হবে, শহীদদের সঙ্গ লাভ হবে, সালেহীন সৎশীলদের সঙ্গ লাভ হবে। হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ বলেন কতই না সুন্দর সাথী এরা তোমাদের, কতই না সুন্দর সাথী। কিয়ামতের দিনে এনাদের সঙ্গে থাকা সৌভাগ্য। মহা প্রলয় দিবস, কঠিন অবস্থা হবে, সূর্য মাথার কাছে আসবে, মানুষ ত্রাহি ত্রাহি করবে, কঠিন অবস্থা। সেই সময় এনাদের সঙ্গ লাভ হবে। আর আল্লাহ রাসূলের সুন্নতকে ভালোবাসলে রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে পাওয়া যাবে। যেমন তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বললেন কি?
মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসবে সে কিয়ামতের দিন জান্নাতে আমার সঙ্গে থাকতে পারবে। ভাই সঙ্গে তো আমরা বুঝতে পারলাম যে রসুলের সুন্নতের মহব্বত থাকলে কি লাভ আছে, আর রসুলের সুন্নতের মহব্বত না থাকলে, এটা অনুগত অনুগত না থাকলে কি ক্ষতি আছে। তো সুন্নতকে মুহাদ্দিসিনে কেরাম 3 ভাগে ভাগ করেছেন: সুন্নতে কওলি, সুন্নতে ফেলি, সুন্নতে তাকরীরি। সুন্নতকে হাদিসে বলা হয়, যারে কয় সুন্নত তারে কয় হাদিস। আহলে সুন্নাত আহলে হাদিস একই অর্থ। সুন্নতে কওলি, সুন্নতে ফেলি, সুন্নতে তাকরীরি। হাদিসে কওলি, হাদিসে ফেলি, হাদিসে তাকরীরি। হাদিসে কওলি বলতে বা সুন্নতে কওলি বলতে আল্লাহ রাসূল যেগুলো বলেছেন, হুজুরের কথা, লক্ষ লক্ষ হাদিস আছে, কথা, কাজ এবং সমর্থন। রসুলের কথা যেমন আল্লাহ রাসূল বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো এইভাবে নামাজ পড়ো। এটা হলো কওলি হাদিস। আরো হাদিসে এসে আল্লাহ রাসূল বললেন কি, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজের যত্নবান হবে, নামাজের যত্নবান হবে, আর অধীনস্থ দাস দাসী তাদের লক্ষ্য রাখবে। বলা সুন্নতে কওলি, হাদিসে কওলি। হাদিসে ফেলি বা সুন্নতে ফেলি কি, আল্লাহ রাসূলকে কোনো কাজ করতে সাহাবায়ে কেরাম দেখেছেন, বয়ান করছেন। যেমন আব্দুল্লাহ ইবনে উমর তিনি বয়ান দিচ্ছেন, সেই বুখারীর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর তিনি বলছেন, আমি আল্লাহ রাসূলকে দেখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আরম্ভ করতেন, কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাযওয়া মানকিবাইহি ইযা তাতাহা সালাতা ওয়া ইযা কাব্বারা লিরুকুই ওয়া ইযা রাফা রাসু মিনার রুকু রাফাহুমা কাযালিক। আব্দুল্লাহ ইবনে উমর বয়ান দিচ্ছেন, উনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আরম্ভ করতেন তখন 2 হাতকে কান পর্যন্ত উঠাতেন। রাফা ইয়াদাইহি হাযওয়া মানকিবাইহি ইযা তাতাহা সালাতা, নামাজ যখন আরম্ভ করতেন তখন 2 হাত কান পর্যন্ত নিয়ে যেতেন। ওয়া ইযা কাব্বারা লিরুকু, রুকু করার সময়ও কান পর্যন্ত হাতকে নিয়ে যেতেন। ওয়া ইযা রাফা রাসু মিনার রুকু রাফাহুমা কাযালিক, রুকু থেকে যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠতেন, রাফাহুমা কাযালিক, হাতকে ওইভাবে কান পর্যন্ত উঠাইতেন। আব্দুল্লাহ ইবনে উমর দেখেছেন, বয়ান দিলেন, এটা সুন্নতে ফেলি। সুন্নতে ফেলি আল্লাহ রাসূল করেছেন, সাহাবারা দেখেছেন, বয়ান দিচ্ছেন। হ্যাঁ, লাখ লাখ হাদিস আছে। সুন্নতে তাকরীরি বা হাদিসে তাকরীরি, এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে সালাম ফিরে বসে আছেন। এক ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়ার পর আবার দাঁড়াইছেন, নামাজ পড়ার প্রস্তুতি নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফজরের নামাজ কি 4 রাকাত নাকি? পড়ে আবার তুমি পড়তে চলেছ? উনি বলছেন, 2 রাকাত সুন্নত যে আগে আছে সেটা আমার পড়া হয় নাই, আমি সেটা পড়তে চলেছি। 2 রাকাত সুন্নত আগে আমার পড়া হয় না, আমি সেটা পড়তে চলেছি। সাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল চুপ থেকে গেলেন। এটা হলো সুন্নতে তাকরীরি বা হাদিসের তাকরীরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন জানাইলেন, মানে ওটা চলবে, অসুবিধা নাই। তো সুন্নতকে আমরা বুঝতে পারলাম, কওলি, ফেলি, তাকরীরি, করণ, বচন, সমর্থন, এই 3কে আমরা হাদিস বলে বুঝি বা জানি। তো রসুলের সুন্নত আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, এটা অনুকরণ অনুসরণ থাকতে হবে প্রতিটি মুহূর্তে। প্রতিটি মুহূর্তে আপনি মসজিদে আসবেন, সেখানে দেখবেন, লক্ষ্য করবেন যে আল্লাহ রসুলের সুন্নত কি আছে। খাওয়া, শোয়া, ওঠা, বসা সব কিছু। মসজিদ, আল্লাহর ঘর আমরা যখন আসবো, মসজিদে ঢুকবো, ডান পাটা বাড়াবো, আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিকা দোয়া করবো। বের হওয়ার সময় বাঁ পাটা দিয়ে বের হবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা দোয়া করবো। ঢোকার সময় খুব লক্ষ্য রাখবেন, এখন এই 6 মাস হলো পানিশগ্রাম মাসে আছি, এখানে সেখানে অনেক জায়গায় কাটিয়ে এখন পানিশগ্রামে আছি। 150-এর উপর ছাত্র আছে। তো আমি লক্ষ্য করছি, এই মাস 5-6 হলো ওখানে রোজার পর থেকে আছি, তো লক্ষ্য করছি 150-এর উপর ছাত্র। তো মসজিদে ঢুকছে তো ঠিক গোয়ালে যেমন ভেড়া, ছাগল হরহর করে ঢোকে, আর হরহর করে বেরিয়ে সেইভাবে। মসজিদে ঢোকার আদব নয়, বের হওয়ারও কিছু আদব নয়, ঢুকছে বেরোচ্ছে ভেড়ার পানের মতো। তো বয়স তো অনেকটা হয়েছে, তো সহ্য করতে না বেরিয়ে বললাম, এটা কি পার্টির অফিস না কারো দাদর বৈঠকখানা? মসজিদ সূরা জিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, মসজিদ আল্লাহর ঘর। এটা হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আমরা আসবো, আদব, শিষ্টাচার, সুন্নত যেসব আছে, পার্টির অফিস নয়, কারো দাদর বৈঠকখানা নয়। আল্লাহর ঘরে আসবো কীভাবে? আল্লাহ বলি যে খুশুসি না তো ইনদা কুল্লি মাসজিদ,
প্রত্যেক মসজিদে তোমরা যখন আসবে লেবাস পোশাক সৌন্দর্যের সঙ্গে এসো। মাশাআল্লাহ আমরা সৌন্দর্যের সঙ্গে আসছি আল্লাহর ঘরের মেহমান আসছে, লেবাস পোশাকের সঙ্গে আসছে। মেহমানদারি কি ফলপ্রুফ রাখা আছে? বুখারী হাদিস, আল্লাহ রাসূল কি বললেন? মান গাদা ইলাল মসজিদে আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ। বান্দা সকাল সন্ধ্যায় মসজিদের দিকে আসবে, জান্নাতে তার মেহমানদারির ব্যবস্থা হবে। আপনি আসছেন আপনার জান্নাতে, আ'আদাল্লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা। বুখারী হাদিস। সকাল সন্ধ্যা আপনি আসছেন, আপনার মেহমানদারির ব্যবস্থা জান্নাতে হয়েছে। তো মেহমানদারির ব্যবস্থা জান্নাতে হয়েছে। আল্লাহর ঘরের মেহমান আমরা আসবো, আদবের সঙ্গে আসবো, শিষ্টাচার থাকবে, দোয়া করে ঢুকবো, দোয়া করে বের হবো। তো এইটার উপর আমল করাতে গিয়ে ছেলেদেরকে এইটার উপর আমল করাতে গিয়ে 5-6টা দিন আমাকে লাঠি নিয়ে গেটে বসে থাকতে হয়েছিল, তবেই এর উপর আমেল দিয়েছে, তবেই এর উপরে ছেলেগুলো আমেল হতে পেরেছে। আর তা নয় তো হয়তো ঢুকিয়ে বেরিয়ে ঢুকবো আল্লাহর ঘর। হ্যাঁ, প্রথম কাতার পূর্ণ করে নেবো, আতিমুল আওয়াল ফাল আওয়াল, দোয়া করে ঢুকেছি, প্রথম কাতার পূর্ণ করে নেবো, তারপর পরের কাতার পূর্ণ করবো, তারপরের কাতার পূর্ণ করবো, খালি থাকবে, শেষে থাকবে। হ্যাঁ, সুন্নত করে এটা দেখার আহাদুকুম মাসজিদে ফালাইয়া যদি 7 তারিখ সালিয়া রাখা চাই, যখনই আপনি ঢুকবেন মসজিদের সুন্নত তাহিয়াতুল মসজিদ হয়েছে, আপনি ঢুকে 2 রাকাত সুন্নত অবশ্যই পড়বেন। 10টার সময় কোথাও বরযাত্রী গেছেন বা কোনো কুটুম বাড়ি গেছেন, কোথায় সেরকম বসার জায়গা নাই, ভিড়ির নয়, তাসের আসর এখান সেখান, আল্লাহর ঘর শান্তির জায়গা, আপনি মসজিদে 10টার সময় আসলে উজু করে 2 রাকাত সুন্নত করে বসেন। সুন্নত না করে বসার অধিকার আপনার নাই, মসজিদকে মসজিদের হক দেন বাস। তারপরে মসজিদে বসতে গেলে আদব কি আছে? হ্যাঁ, মিশকাতের 99 পৃষ্ঠার মাঝখানে হাদিসটা আছে। আমি বহু জায়গায় দেখেছি, কুরসুনাতেও দেখেছি, ত্রুটি পেয়েছি, নূরপুরের মতো জায়গাতে ত্রুটি পেয়েছি। যে ত্রুটিটা আমাদের মধ্যে আছে ওরা আমরা বলেন না। ডাঙ্গাপাড়া বলে একটা গ্রাম আমাদের পাটনার কাছে, বলগোনার কাছে, মাস্টার মোহাম্মদ সাহেব উনি ইন্তেকাল করেছেন। উনি একদিন বলছেন, আলাউদ্দিন সাহেব আমাদের বদ অভ্যাসকে পাকিয়ে দিলেন কেন? আমাদের বদ অভ্যাসকে পাকিয়ে দিলেন কেন? জবাব দেন। মাস্টারমশাই আপনার কথা বুঝতে পারলাম না, একটু ভাঙানি করেন। তো বলছে হজ করতে গিয়ে বাংলাতে বেশ কিছু বই পেয়েছি, নামাজ সম্পর্কে একটা বই পেয়েছি, সেটাতে দেখলাম লেখা আছে মসজিদে যখন তোমরা বসবে সুন্নত করে বসে আছো, আঙুলের ভেতরে আঙুলকে খাঁচিয়ে বসবে না। নাহা রাসূলুল্লাহ আলাইহিস তাসবিহ কি সলাত, নাহা রাসূলুল্লাহ আলাইহিস এটাকে বলে তাসবিহ। নামাজের তাসবিহ নিষেধ করেছেন। আরেকটা হাদিস মিশকাতে 99 পৃষ্ঠার মাঝখানে হাদিসটা এসেছে। হাদিসটা কি? এটা আহাদুকুম ফাআসানা ওযুহা সুম্মা খারাজা আমরান ইলাল মসজিদ ফালা ইউশাফিকানা বাইনা আসাবি ফাইনাহু ফি সালাহ। যখন তোমাদের মধ্যে কেউ ওযু করলো, উত্তম রূপে ওযু করলো, মসজিদের দিকে সে আসলো, সুন্নত করে বসলো, সেজন্য তাসবিহ না করে সে নামাজের ফজিলতে আছে, নামাজের নেকিতে আছে, নামাজের সওয়াব আছে। হাদিসে এসেছে যে जब तक इंसान नमाज के इंतजार में होता है, नमाज के सवाब में, नमाज पढ़ा नेकी से बेঁচে থাকে। আর এইভাবে তাসবিহ করে বসাটা ঠিক নয়। যেমন ওনার তাসবিহটা ছাড়িয়ে দেন, ওনার তাসবিহগুলো ছাড়িয়ে দেন, আঙুলের ভেতরে আঙুল খাজিয়ে বসা, এগুলো হচ্ছে তাসবিহ, নিষেধ আছে। এটা বলছি তো, কুল শোনাতেও পেয়েছি, নোট করেও পেয়েছি বহু জায়গায়। অনেক বয়স হয়ে গেছে, যারা 40, 42, 45 বছর হয়েছে মাসা খিদমতের সেবাতে থাকা। তো মাস্টার মশাই বলছেন আরবের বইটাতে পেলাম যে এটা করা নিষেধ আছে। তা আমাদের বদ অভ্যাস, আমরা তো মসজিদে এইভাবেই বসে থাকি, বদ অভ্যাসটা আপনারা পাঠিয়ে দিলেন কেন? মাস্টার মশাই ক্ষমা করবেন, মাফ করবেন। এবার বলবো, মাস্টার মশাই ইন্তেকাল করে গেছেন, মাস্টার মোহাম্মদ সাহেব আপনার জান্নাতবাসী করুন তারে। তো বদ অভ্যাস আমাদের পেকে গিয়েছে, আমরা বলি না যার জন্য। তাই ভাই এটা খেয়াল রাখবেন, মসজিদে আমরা আসবো, দোয়া করে ঢুকবো, দোয়া করে বের হবো। মসজিদে যে আদব আছে, হ্যাঁ, তাসবিহ করবো না, কাউকে তাসবিহ করা দেখলে পারে ওটা নিষেধ করবেন, আল্লাহ নিষেধ করেছেন যে না তাসবিহ করবো। আর এটা আহাদুকুম ফালিয়াদা ইয়াদাহু ফি ফি ফাইন শাক্কার ইয়াদহু ফি ফি। হ্যাঁ, 3 জামাত 4 জামাতে ছেলে বলছে হাত করে, বোন মাঝে মধ্যে হাত করছে, মুখে হাত দিচ্ছে না। আমি বলি এই মুখে হাত দিচ্ছি নিয়ে আবার কি সবাই? আল্লাহ বললেন যে হাই উঠলে মুখে হাত দেবে, রসুল হাত দিতে বলে হাত দেওয়াটা সুন্নত। হাত না দিলে ভেতরে শয়তান প্রবেশ করে অলসতা এনে দেয়। আর বোন মাঝে মধ্যে হাত করছে, হাত দাও না। 2 দিন 3 দিন বললাম, এবার যদি হাত না দেওয়া মুখে, তাহলে তোকে লাঠি করে বেরিয়ে দেবো। আমি তো পড়া না হলে মারি না, আদব শিষ্টাচারে ত্রুটি দেখলে হয়তো মারি। তো হাঁ করলে হাত দেবে না, মারবো। ছেলেরা বলছে জি আমাদের অভ্যাস। আমি যে বললাম মসজিদে বদ অভ্যাস পেকে দাও, উস্তাদারা কেউ বলেন নাই কোনো দিন হাঁ হচ্ছে, হাত দাও, হাত দিতে হয়, তাসবিহ করতে নাই, তাসবিহ ছাড়ো। এতদিন উস্তাদারা বলেন নাই, তারা যা বলেন নাই বলছে তোমরা আমার ভাই সব। তো বলতে যেটা চাইছে সেটা হচ্ছে আমরা সুন্নতকে মানে আব্বা সুন্নতেই ফাঁকা আহ্বানি, আমার আহ্বানি কারণ মাইয়া ফির জান্নাত। আল্লাহ রসুলের সুন্নতকে, তরিকাকে, আদর্শকে
শুধু নামাজের মধ্যে রাফে ইয়াদেন করে দিলাম, পুরো আমিন করে দিলাম, রসুলের সুন্নত উপর আমল হয়ে গেল, সির্ফ এ বাত নেই হ্যাঁ। প্রতিটি ক্ষেত্রে কোন মুহূর্তে আমরা দেখবো আমাদের সুন্নতের উপরে আমল হচ্ছে কিনা, সুন্নত আমার কাছ থেকে সুন্নতটা হাতছাড়া হয়ে যাচ্ছে কিনা। কয়েকটা সুন্নতের কথা বললাম, খুব খেয়াল রাখবেন। বাড়িতে, ঘরে, বাইরে, যেখানে খাওয়া পান করা তো কোনো ত্রুটি দেখতে পাওয়া যায়। আজকাল যেন বাঁ হাতে নেওয়া, বাঁ হাতে দেওয়া, বাঁ হাতে খাওয়া পান করা, এগুলো যেন ফ্যাশন হয়ে গেছে, ফ্যাশন হয়ে গেছে। চলতে ফিরতে দোকানে টোকানে এখানে সেখানে, দাওয়াতের কাজে কত জায়গায় ঘুরি দেখি, বাস চায় পরিবেশন হয়েছে, চায় পরিবেশন হয়েছে, তো বিস্কিট আছে বাঁ হাতে, চা আছে ডান হাতে, চলছে, কোনো ব্যাপার নাই। অথচ দেখছি অনেকটা বয়স হয়ে গেছে, বলতে বাধ্য হয়, ভাই খাবেন পান করবেন, সেখানেও লক্ষ্য রাখবেন যে আদবটা কি আছে। হাদিসে এসে তো আল্লাহ রাসূল বললেন কি, লা ইয়াশরাবান্না আহাদুকুম বিশিমালিহি ওয়ালা ইয়াকুলুনা আহাদুকুম বিশিমালিহি ওয়ালা ইয়াশরাবান্না বিহা আইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা। সেই মুসলিমের হাদিস, লা ইয়াকুলুনা আহাদুকুম বিশিমালিহি ওয়ালা ইয়াশরাবান্না বিহা আইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা। তোমাদের মধ্যে কেউ কখনোই যেন বাঁ হাতে না খায় না পান করে, তোমাদের মধ্যে কেউ কখনো যেন বাঁ হাতে না খায় না পান করে। বাঁ হাতে খাওয়া পান করাটা ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা। অর্থ অনেকটা যেন বুঝতেই পারছে, ফাইন্না শাইতানা, এই সন্দেহে যে শয়তান হবে সে বাঁ হাতে খাবে, বাঁ হাতে পান করবে। তাহলে বাঁ হাতে খাওয়া পান করাটা কাবিরা গুনাহ, যে শয়তানি আচরণ হয়েছে, অথচ আমরা যেন ওটা ক্লিয়ারই করি না। কখনোই বাঁ হাতে খাবেন না, পান করবেন না। হালাল রুজি ভক্ষণ করবেন, বিসমিল্লাহ বলে খাবেন, বসে পান করবেন, দাঁড়িয়েও পান করবেন না। প্ল্যাটফর্মে আছেন, বসে অসুবিধা আছে, পরিস্থিতি অনুযায়ী হয়তো দাঁড়িয়ে পান করতে পারেন, হবে, ট্যাপ উঁচুতে আছে, অসুবিধা নাই, সেখানে পান করুন। গ্লাস চাইলে গ্লাসে পানিটা নিয়ে, বোতলে পানি নিয়ে বসে পান করবেন, দাঁড়িয়ে পান করবেন না। মুসলিমের 2024 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2024 নম্বর হাদিস, দাঁড়িয়ে পান করাটা যেন কিছু মনে করছে না। ভালো নামাজি মানুষ, মৌলবি সাহেব মানুষ, তা দেখি খামাখা ঘাবড়া দাঁড়িয়ে পান করে দিল। সহিহ মুসলিমের 2024 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বললেন কি, তোমরা দাঁড়িয়ে কখনোই কেউ পান করবে না। ভুল করে যদি দাঁড়িয়ে পান করে নাও, ভুল করে পান করে নিয়ে তো খেয়াল তো কেড়ে, তুমি দাঁড়িয়ে পান করে নিও, বমি করে পানিটা ফেলে দাও, পেটে রাখা তোমার অধিকার নাই, অপরাধ করে তো পানিটা বমি করে দাও। মুসলিমের হাদিস 2024 নম্বর হাদিস। এতখানি যখন তাগিদ আছে, ধমকি আছে, আমরা ওটা ডনকে আর কিছু মনেই করি না। বা হাতও পান করিনি, দাঁড়িয়েও পান করিনি। শোনো, কখনোই দাঁড়িয়ে পান করবেন না, বাচ্চাদেরকে দাঁড়িয়ে পান করতে দেবেন না। বসে আদবের সাথে ডান হাতে গেলাস নিয়ে বিসমিল্লাহ বলে পান করবো, 3 দমে পান করবো, তারপর পান করার পর আলহামদুলিল্লাহ বলবো, ডান হাতে পান করবো। তো বাঁ হাতে খাওয়া পান করা মোটে এগুলো। খাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, একটা ছোট্ট মতো একটা লম্বাসব ঘটনা বলছি, শুনুন। আমরা খাওয়াতে ওগুলো কিছু লক্ষ্যই করি না, তো কত বড় আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলের সুন্নতের কত প্রেমিক ছিলেন, সুন্নত প্রেমী তারা কত ছিলেন, এই ঘটনা থেকে একটু উপলব্ধি করুন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ইরান তখন বিজিত হয়েছে, আর ইরান বিজয়ের নায়ক ছিলেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। তো ইরানের রথী মহারথীরা হুযায়ফাকে দাওয়াত দিয়েছেন যে আপনি আপনার সঙ্গী পাঙ্গদেরকে নিয়ে আসুন, আলোচনা বৈঠক আছে, আপনার সঙ্গে একটু আলোচনা হবে। আলোচনা সভা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু দাওয়াত পেয়েছেন সেই রাষ্ট্রীয় পরিবেশে, সেই সভাতে গেছেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা, রথী মহারথীরা সব চারিপাশে বসে আছেন, ইনি সঙ্গী বঙ্গীদেরকে নিয়ে খাচ্ছেন, দস্তরখানে বসে খাচ্ছেন। খেতে খেতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, ইরান বিজয়ের নায়ক, উনি খাচ্ছেন, ওনার হাতে একটা লোকমা পাশে পড়ে গেল, থালার পাশে লোকমাটা পড়ে গেছে। ওই লোকমাটার দিকে যখন হাত বাড়াইতে যাচ্ছেন, ওনার সঙ্গী সাথীরা বলছেন, যে ঘটনাটা একটা বইয়ে দেখেছিলাম, আর কলম পত্রিকাতেও দেখেছিলাম। কলম পত্রিকাতে ঘটনাটা দেখেছিলাম, প্রত্যেক শুক্রবারে ওই দিন দুনিয়া বলে একটা পেজ থাকে, ওইটাতে দেখেছিলাম, আর একটা বইয়েও দেখেছিলাম এই ঘটনাটা। হুযায়ফা যখন ওই লোকমাটা উঠি খেতে যাচ্ছেন, সঙ্গীরা বলছেন উঠাবেন না, ওটা উঠাবেন না, আপনাকে খাটো চোখে দেখবে, ঘৃণা চোখে দেখবে। হ্যাঁ, খাটো চোখে দেখবে, ঘৃণা চোখে দেখবে, আপনি পাশে পড়ে যাওয়ার লোকমাটা উঠিয়ে নিচ্ছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জবাব দিচ্ছেন, সুন্নত প্রেমী কেমন দেখুন, আতরুকু সুন্নাতা রাসূলিল্লাহ লিহাউলাইল হামকা, আতরুকু
সুন্নাতা রাসূলিল্লাহ লিহাউলাইল হামকা, আমি কি আল্লাহ রাসূলের সুন্নতকে এই বেকুবদের জন্য বর্জন করবো, ত্যাগ করবো? না, তা তো হতে পারে। আল্লাহ রাসূল বলেছেন খাবারের কোনো অংশ যদি পড়ে যায় তো ওটাকে উঠিয়ে খাবে। লা তাদরি ফি আইয়ি তাআমিকুম বারাকা, খাবারের কোন অংশের মধ্যে যে বরকত নিহিত আছে তুমি তা জানো না? ওর মধ্যে হয়তো বরকত থাকতে পারে, পড়ে গেলে সে অংশটা আল্লাহ রাসূল উঠিয়ে খেতে বলেছেন। এরা আমাকে খাটো চোখে দেখুক আর বড় চোখে দেখুক, ওতে কি আছে? আল্লাহ রাসূলের সুন্নতকে আমি বর্জন করতে পারছি না। সুন্নত থেকে আমার আশেক দেখুন। আর আমরা একটু যদি ভিআইপি বাড়িতে নেমন্তন্ন দাওয়াত পেয়ে যায় তো খাবারের অর্ধেক যেন থেকেই থাকে, পাতে অনেক খাবার যেন থেকে থাকে, চেটে বা বুঝে খাওয়াটা যেন একটু প্রেস্টিজের ব্যাপার মনে করি, ভাববে কি দেখলাম মেহমান দাওয়াত করে নিয়ে দেখলাম পাতাও খেয়েছে, এত এত খাবার দিলাম তাতে জান হইল না, পাতাও খেয়েছে বলে বসবে, হয়তো খারাপ মনে করবে, যার জন্য আমরা চাটতে পারি না, লজ্জা লাগে, চেটে ফুটে খেতে পারি না, কখনোই না। আমার আল্লাহ রাসূলুল্লাহ লাকিল আসাবি ও সাহাফাতি, আল্লাহ রাসূল বললেন খাবার নষ্ট করবে না, আঙুল চাটবে, থালা চাটবে, এটা যে সুন্নত, তাই আর একটু খালি করে খাবে। যতই আমি আমার অভ্যাস আছে, যতই বড় রাজকীয় খাবার হোক না কেন একটু খালি করে আমি খাবো, পেট পূর্ণ করে উদার করে। আমরা পরে পেলে পরে খেতে 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 এই পর্যন্ত খেয়ে নিই, হাঁ করে পরে বসতে বুকে আমি দেখতে পাবেন, এ তোমাদের আচরণ হয়ে গেছে। খালি করে খাবেন, চেটে ফুটে খাবেন, নষ্ট করবেন না। অনুষ্ঠানে গিয়ে দেখি গা জ্বলে যায়, হ্যাঁ, অর্ধেক খাওয়ার জন্য পাতে ঢিপ হয়ে থাকে, কেন? এ সুন্নত নয় ভাই সকল। এই খাবার প্রসঙ্গে কথা শেষ করতে দেখছি, আর একটা কথা বলে দিচ্ছি, আমরা খাবো পান করবো কোনটা? খুব সাবধান, হালাল পাক পবিত্র রুজি ভক্ষণ করবেন, হালাল পাক পবিত্র রুজি ভক্ষণ করবেন। কিছু কিছু মানুষের আমরা সহি আকীদায় এসেছি, আমি সেই ক্লাসে এইটে পড়ি, তখন খুব খবরের চেষ্টা করেছি। আল্লাহ শুকরিয়া আদায় করছে যে আল্লাহ যাক সেই অন্ধকার থেকে তুমি আলোর মধ্যে এনেছো, আর যতদিন জীবনে রাখবে যেন হকের উপরে অটল থেকে তারপর উপরে যেতে পারি। তো আমরা খাবো পান করবো, লক্ষ্য রাখবো যে হারাম অবৈধ জিনিস যেন না আসে। রুমিমা বিরাজ হালালান তয়্যিবা, পাক পবিত্র রুজি আমরা ভক্ষণ করবো, অবৈধ না পাক হারাম কখনোই পান করবো না, ভক্ষণ করবো না। যেমন বিড়ি, সিগারেট, গুড়, খৈনি, জর্দা ইত্যাদি ইত্যাদি। কোন মৌলানা পান করছে বা মৌলানা ব্যবহার করছে বলে আপনি একটা দলিল বানাবেন, কখনো না তা করবেন না। বিড়ি, সিগারেট, গুড়, খৈনি, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেন কুল্লু মুসকিরিন খামরু কুল্লু মুসকিরিন হারামুন, কুল্লু মুসকিরিন খামরু কুল্লু মুসকিরিন হারামুন। প্রত্যেক নেশা জাতীয় জিনিস মদ, প্রত্যেক নেশা জাতীয় জিনিস হারাম, প্রত্যেক নেশা জাতীয় জিনিস মদ, প্রত্যেক নেশা জাতীয় জিনিস হারাম। যাতেই নেশা আছে তাই হারাম। মা আজকারা কাসির হোক হারাম, যার মা আজকারা কাসির হোক কালিল হারাম, যার অল্পতে নেশা আসবে তার বেশিতে নেশা আসবে তো অল্পতে হারাম, বেশিতে নেশা আসবে অল্পতে হারাম। তাই বিড়ি, সিগারেট, গুড়, খৈনি, জর্দা এসব যদি কারো বদ অভ্যাস থেকে থাকে বন্ধুবর অনুরোধ করছি, বিড়ি, সিগারেট, গুড়, খৈনি, জর্দা অবৈধ হারাম। আল্লাহ রাসূল সুগন্ধি পছন্দ করতেন, দুর্গন্ধ করতেন, খারাপ জানতেন। বিড়ি, সিগারেট, গুড়, খৈনি, জর্দা যারা ব্যবহার করে তাদের মুখটা সবসময় গন্ধযুক্ত হয়ে থাকে, গন্ধমুক্ত থাকে না। আল্লাহ রাসূল দুর্গন্ধকে খুব খারাপ জানতেন। একবার এক সময় জায়নাব রাদিয়াল্লাহু ঘর থেকে বেরিয়ে এসেছেন, এসে আয়েশাকে বলছেন ভালো আছো, সাফিয়াকে বলছেন ভালো আছো, হ্যাঁ ভালো আছি, তো কদিন থেকে আপনার মুখ থেকে গন্ধ পাচ্ছি। গন্ধ পাওয়ার তো কারণ না, কিন্তু জায়নাবের ঘরে মধু খেয়েছি, মধুই খানা দুধুই খান, যাই খান তাই খান, গন্ধ পাচ্ছি। তো এইভাবে যখন সাফিয়া আয়েশা দুজনে, ওরা তো একটা কৌশল করেছিল, ওদের একটা কৌশল ছিল, জায়নাবের ঘর থেকে আসবে আমরা বলবো গন্ধ পাচ্ছি, মধু খেয়ে আসে গন্ধ পাচ্ছে। আল্লাহ রাসূল তখন বলছেন শোনো, মধুতে যদি তোমরা গন্ধ পাও, গন্ধ আমার খুবই তো খারাপ লাগে, তোমাদের খারাপ লাগছে, তাই মধুকে আমি হারাম করলাম, তবে কাউকে বলো না কেন, আল্লাহ বরদাস্ত করবেন। গন্ধ পাচ্ছে একটা কৌশল, একটা চক্রান্ত করে শুধু বলেছেন, গন্ধ নয়, একটা চক্রান্ত করে বলেছিলেন যাতে করে জায়নাবের সময় না দেন, তেনার একটা চক্রান্ত, তার ফলে মধুকে হারাম করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নবী লিমা তুহারিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক, নবী তুমি হারাম করলে কেন সেটাকে, যেটা আমি হালাল করেছি, বিবিদের সন্তুষ্টি চাইছো। আল্লাহ পাক নবীকে ধমকি দিলেন, আল্লাহ রাসূল মধুকে হালাল করলেন, তিনটে কাফারা রোজা রেখে দিলেন। ভাই এদের থেকে আমরা কি বুঝলাম? দুর্গন্ধকে আল্লাহ রাসূল খুব খারাপ জানতেন। এই দুর্গন্ধ পেয়েছো, ঠিক আছে খাবোই না, হ্যাঁ হারামই করে দিয়েছেন। আল্লাহ বলছেন না, হারাম করা চলবে না। দুর্গন্ধকে রাসূল খারাপ জানতেন, সুগন্ধকে ভালোবাসতেন। সুগন্ধি ব্যবহার করুন, মুখকে দুর্গন্ধ মুক্ত রাখুন। কখনো যদি কারো বদ অভ্যাস থাকে, আমাদের সোসাইটিতে, আমাদের পরিবেশে, আমরা সেই আকীদার যারা আছি, যদি কারো বদ অভ্যাস থাকে, অনুরোধ থাকছে করজনে ত্যাগ করবেন। আর সঙ্গী সাথী বন্ধু বান্ধব তাদেরকে ত্যাগ করার জন্য বলবেন। হারাম ইবাদত কবুল হবে না। তাই পান করার ব্যাপারে দুটো কথা বললাম।
এটা মনে রাখবেন। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয়াতের 7 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ বলেন কি রাসূল তোমাদের যে বিধান দিয়েছেন তোমরা সেগুলো আঁকড়ে ধরো। রাসূল তোমাদের যে বিধান দিয়েছেন তোমরা সেগুলো আঁকড়ে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা হতে তোমাদের নিষেধ করেছেন তোমরা তা হতে বিরত থাকো। রাসূলুল্লাহর দেওয়া বিধান আমরা শুনছিলাম যে আল্লাহ রাসূলের সুন্নাত কি, তরিকা কি, আদর্শ কি, বাঁতে খাওয়া পান করা শয়তানি আচরণ। তো আমরা যদি ধৃষ্টতা দেখাই, ঔদ্ধত্যপনা পরিচয় দিই, অহংকার করি, তাহলে হয়তো আল্লাহর গজব দুনিয়াতে এসে যেতে পারে। যেমন সালমা বিন আকওয়া বয়ান দিচ্ছেন, সালমা বিন আকওয়া বয়ান দিচ্ছেন একবার এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে এক ব্যক্তি বাঁ হাতে পান করছেন। রসুলের উপস্থিতিতে এক ব্যক্তি বাঁ হাতে পান করছেন। আল্লাহ রসুল বললেন, রে বাঁ হাতে পান করতে নাই, খেতে নাই। তো সে বলছে আমার হয় না, আমার ডান হাতে খাওয়া হয় না, ডান হাতে খায় পান করে। তো ঔদ্ধত্যপনার পরিচয় দিতে গিয়ে সে বলছে হয় না। হ্যাঁ, ইমানটা তার তেমনিই ছিল। রসুলের জামানাতে সাহাবা এমন ছিলেন, আল্লাহ রসুলের হুকুম পালন করতে 1 সেকেন্ড দেরি করেন না, 1 সেকেন্ড, 1 মিনিট না, 1 সেকেন্ড দেরি করেন না। আবার ইনি অন্তর হয়তো নেফাক ছিল, দুর্বল ইমানের মানুষ ছিল, নেফাকি আচরণ ছিল, যার জন্য ধৃষ্টতা দেখাইতে গিয়ে বলছে আমার হয় না। তো রসুল বললেন, তো যদি বাঁ হাতে ডান হাতে খাওয়া না হয়, তুই কি বলছিস ডান হাতে খাওয়া হয় না, আল্লাহ কোন জন্য তাই হয়। বর্ণনাকারী বয়ান দিচ্ছেন যে সেই ব্যক্তি ডান হাতটা আর মরণের আগে পর্যন্ত হাতে মুখে আর ওঠে না। সে যে অহংকার করে বলল যে আমার ডান হাত ওঠে না, হয় না। রসুল বললেন, তুমি যদি বলছো হয় না তো আল্লাহ তাই করো যেন না হয়। মরণের আগে পর্যন্ত হাত ওঠে না। সূরা নূরের 63 নম্বর আয়াতের অংশ শুনুন আল্লাহ কি বলছেন। হাল ইয়াহযারিল লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। হাল ইয়াহযারিল লাযিনা ইউখালিফুনা আন আমরিহি, তাদের ভয় হয় না কেন রসুলের কথা শুনে, রসুলের কথার বিরোধিতা যারা করে, ধৃষ্টতা দেখায়। হাল ইয়াহযারিল লাযিনা ইউখালিফুনা আন আমরিহি, আল্লাহ রসুলের হুকুম মানাতে যারা বিরোধিতা করে তাদের ভয় হয় না কেন, আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। মানে বুঝতেই পারছেন, তুসিবাহুম ফিতনাতুন, কোন সময় না আসে ফিতনায় জড়িয়ে যায়, আও ইউসিবাহুম আযাবুন আলীম, কঠিন আযাব না এসে যায়, ভয় সত্য। তাই অহংকার করেছিল। আল্লাহ রসুল বললেন তাই হোক, তুমি যদি বলছো মরণের আগে বলতে হাত ওঠায় না। আমরা আল্লাহ রসুলের সুন্নাত যথাযথ পালন করার চেষ্টা করব, কখনোই অহংকার করবো না। পারছি না, আল্লাহ তৌফিক দাও আমরা যেন আমল করতে পারি, এরকম আল্লাহ কাছে দোয়া চাইবো। অহংকার মোটেই করবো, অহংকার। তাই আমরা খাওয়া পান করাতে আল্লাহ রসুলের সুন্নাতকে অবশ্যই, পোশাক আশারের ব্যাপারেও খাওয়া পান করা, মাদক দ্রব্য খবরদার কখনোই কেউ ব্যবহার করবেন না। অমক মৌলানা জর্দা খেয়েছি বলে আপনি সেটা দলিল বানাবেন না। আল্লাহ রসুলের হাদিসকে আপনি দলিল বানাবেন। আল্লাহ রসুল বললেন যাতে নেশা আছে সেটাই হারাম, প্রত্যেক নেশা জাতীয় জিনিস হারাম। পোশাক আশাকের দিকেও আমরা লক্ষ্য রাখবো যে পোশাক আমার শরীরের মোতাবেক ঘটে কিনা। একবার এক সময় সুলহ হুদায়বিয়ার ঘটনা, 6 হিজরিতে আল্লাহ রসুল 400 সাহাবাকে নিয়ে চলো আমরা মক্কা চললাম, উমরা করবো চলো। 6 হিজরিতে 400 সাহাবাকে নিয়ে উমরা করবো চলো বলে আসলেন, বাধাপ্রাপ্ত হলেন। হুদায়বিয়া প্রান্তরে বাধাপ্রাপ্ত হলেন। তারপর না, আপনাদেরকে মক্কায় ঘুরতে দেওয়া হবে না, উমরা করতে দেওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিলেন, ওনার জামাই উসমানকে পাঠালেন, উসমান যাও গিয়ে নেতাদের সঙ্গে একটু আলোচনা করো, রাসূল 400 সাথীকে নিয়ে এসেছেন, উমরা করবেন, অন্য কিছু না, একটু আলোচনা তুমি করে এসো। উসমান রাদিয়াল্লাহু আনহু গেলেন মক্কাতে, চাচাইতো ভাইদের বাড়িতে উঠলেন। কান করে শুনুন, চাচাইতো ভাইদের বাড়িতে উঠলেন। 45-এ খুতবা শেষ, টাইম দেখছিলাম, আর 3-4 মিনিট আছে, খুতবা শেষ করতে চলেছে। চাচাইতো ভাইদের বাড়িতে উঠলেন, তো তারপরে বললেন যে এরকম নেতাদের সঙ্গে আলোচনা করবো চলো। তো নেতাদের সঙ্গে আলোচনা করবো চলো করে চাচাইতো ভাইদেরকে সাথে নিয়ে গেছেন উসমান রাদিয়াল্লাহু আনহু। উনি যখন যাচ্ছেন তখন ওনার ইজার, পরনের কাপড়টা, পায়ের যে গাঁট আছে গাঁট থেকে অনেকটা উপরে আছে, গাঁটের ওপরে কাপড়টা আছে। ওনার চাচাইতো ভাই বলছে, ভাই আমাদের নেতারা হ্যাঁ কাপড় পরে বা আমরাও কাপড় পরে একবার গাঁটের নিচে মাটি ছুঁই ছুঁই হয়ে থাকে কাপড়,
আর যার কাপড় যত লটকিয়ে থাকে সে যেন ততই প্রভাবশালী ব্যক্তি বলে পরিচিত। তা তোমার কাপড়টা গাঁটের এত উপরে আছে, টাকনার এত উপরে আছে, বড় বৃষ্টি প্রচুর, খুব খারাপ লাগছে। নেতাদের কাছে চললাম আলোচনা করতে। তা নেতারা যখন দেখবে তোমার কাপড়ের দিকে, তখনই তো মুখ বেঁকাবে, নাক ছিটকাবে। হ্যাঁ, মুখ বেঁকাবে, নাক ছিটকাবে। কাপড় যত মাটিতে ছুঁইতে হইতে মাটিতে লটকাবে, তত যেন সে প্রভাবশালী বলে বিবেচিত হবে, পরিচিত হবে। কাপড়টা তুমি টাকনার নিচে করো। ওসমান রাদিয়াল্লাহু আনহু জবাব দিচ্ছেন, হা কাদা এজার তো সাহেবে না। আমাদের সাথে আমাদের নবী এজার তহবন কাপড় এইভাবে গাঁটের উপরেই পরেন, গাঁটের নিচে আমাদের নবী পড়তে নিষেধ করেছেন। সহিহ বুখারী হাদিস আমরা শুনি নাই, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফাফিন্নার, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফাফিন্নার। টাকনার বা গাঁটের নিচে কাপড়ের যে অংশটা, সেটা হলো জাহান্নামের অংশ। গাঁটের নিচে, টাকনার নিচে কাপড়ের যে অংশটা, সেটা হলো জাহান্নামের অংশ। তো আমরা নামাজের সময় টাকনার উপরে, গাঁটের উপরে লুঙ্গি বা প্যান্টটা করে নিই। তারপরে স্কুলে যখন যাই, অফিসে যখন যাই, তো দেখছি তো পরিবেশে দেখছি তো অফিসে স্কুলে যাওয়ার সময় প্যান্টটা গাঁটের নিচে, টাকনার নিচে পরে আমরা অফিস চললাম, স্কুল চললাম। বলুন এ ফের কাহা কি পায়রাবি হয়? রসুলের সুন্নতের পায়রাবি কোথায় হলো? আল্লাহ দোকানে গাঁটের নিচের অংশটা জাহান্নামের অংশ, নামাজ পড়ছি কপালে ঘেটা, মুখে দাঁড়িয়ে সুন্দর আছে, অথচ আমাদের কাপড়ের এরকম খবরদার না, কখনো না, কখনোই। যদি কোনো ভাইয়ের এই বদ অভ্যাস থেকে থাকে, আজকে খুতবা শোনার পর অনুরোধ থাকবে, কোনো ভাই মাদক দ্রব্য বর্জন করেছেন, দু এক ভাই যদি আমল করেন, আজকে আমার এই সফরের পথে খুতবাটা কামিয়াব হয়ে যাবে, সেনাবাদন বাবা জীবন অনেকে পেয়ে যাবেন। আর কাপড় গাঁটের নিচে, টাকনার নিচে পড়া বদ অভ্যাস যদি কারো থেকে থাকে, দু একজনও যদি আমল করেন, বদ অভ্যাসকে বর্জন করেন, ত্যাগ করেন, আমার খুতবাটা সফল হয়ে যাবে। ভাই কখনো না, ওটা করবেন না, ওটা কখনোই করবেন না। আর একটা কথা বলে কথা শেষ করে দিচ্ছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমরা শুনছিলাম, রসুলের বহু সুন্নত। রসুল ছিলেন সাদিকুল মাসদুক, রসুল ছিলেন আলামিন, রসুল ছিলেন রাহমাতুল লিল আলামিন। রসুল সাদিকুল মাসদুক ছিলেন, সত্য কথা বলতেন, কখনো মিথ্যা কথা বলতেন না। আজকে আমরা প্রতিজ্ঞা করব, আমি নিজে আমল করার চেষ্টা করি, আজ আমরা প্রতিজ্ঞা করব, কখনো মিথ্যা কথা বলবো না, অবশ্যই সত্য কথা বলবো। আল্লাহ বললেন কি, যে ঈমানওয়ালা তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো, সঙ্গী হয়ে থাকো। মিথ্যা পরিণাম বড় ভয়াবহ। উমর বড় হাদিস মুখস্থ আছে, সেসব বলার সময় নাই। সত্য কথা বলার অভ্যাস ছিল আল্লাহ রসুল সাদিকুল মাসদুক ছিলেন। আমরা প্রতিজ্ঞা করব, শপথ নেব, মিথ্যা কখনো বলবো না, সত্য বলবো না। 2 নম্বর, আমানতের খেয়ানত করবো না। আজকে দেখছি বয়স তো অনেকটা হয়ে গেল, অনেক মানুষের সাথে কাজ করে যাবে। আমানতের খেয়ানত কোথাও কখনো তো সেক্রেটারি পাকড়া হয়েছে, কখনো মৌলানা সাহেব পাকড়া হয়েছে, কখনো কেশিয়ার পাকড়া হয়েছে, মসজিদ মাদ্রাসায় যেরকমটা চলছে। রসুল ছিলেন আল আমিন, লকব টাইটেল দেওয়া হয়েছিল। কাফেররাও বলতো ইনি আল আমিন, আমানতদার ছিলেন। আমার রসুলের সুন্নাত ছিল, তিনি ছিলেন বড় আমানতদার। তাই আমরাও আল আমিন, আমানতদার হচ্ছে, আমানতের খেয়ানত করবো না। প্রতিজ্ঞা করি আজকে আমরা সত্য কথা বলবো, আমানতের খেয়ানত করবো না। আর 3 নম্বর, রাহমাতুল লিল আলামিন ছিলেন, দয়ার পাত্র ছিলেন। আমরা তো নবী রসুল নয়, রসুলের বৈশিষ্ট্য ছিল, অভ্যাস ছিল জীবের প্রতি প্রেম করা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কখনোই কারো ক্ষতি করবো না, এরকমটা প্রতিজ্ঞা, এরকমটা শপথ নিই। উপকার করতে না পারলেও কারো ক্ষতি করবো না, মেয়ের ও মহব্বতের সাথে বাস করবো। কামিয়াবি কদম চুমেগি, আমাদের আখেরাত উজ্জ্বল হবে, পরিষ্কার হবে। শেষে ওই কথাটাই বলছি, চলতে ফিরতে সবসময় আমরা লক্ষ্য করবো আমার রসুলের সুন্নত, খাওয়াতে, পড়াতে, উঠাতে, বসাতে, সর্বক্ষেত্রে রসুলের সুন্নতকে আমরা ফলো করবো। মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার সুন্নতকে যে ভালোবাসবে সে আমায় ভালোবাসবে, আর আমাকে যে ভালোবাসবে আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবে। আল্লাহর কাছে দোয়া করি, মাওলানার কারীম আপনি আমাদের তৌফিক দিন, প্রতিটি মুহূর্তে যেন আমরা আল্লাহর সাথে সুন্নতকে পুঙ্খানুপুঙ্খভাবে আঁকড়ে ধরে